জাতীয় নাগরিক পার্টির এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন যে সংবিধান বাংলাদেশের সমাজ ও রাষ্ট্রকে বিভাজিত করেছে, বাংলাদেশকে একটি অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র পরিণত করেনি। সেই সংবিধানের পরিবর্তন করে নতুন গণতান্ত্রিক সংবিধান প্রণয়ন করতে হবে, যেখানে মুক্তিযুদ্ধ, গণ অভ্যুত্থান এবং ব্রিটিশ বিরোধী 1947 সালে জন আকাঙ্ক্ষার কথা থাকবে। সোমবার সন্ধ্যার দিকে সিরাজগঞ্জ শহরের মুক্তির সোপানে এক পথসভায় তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, যারা গণহত্যা চালিয়ে আমার ভাইদের হত্যা করেছে তাদের বিচার না করে নির্বাচন নয়, বিচার ও সংস্কারের পরেই হবে নির্বাচন। এনসিপির এই নেতা সিরাজগঞ্জের তাঁত শিল্পের ঐতিহ্য তুলে ধরে বলেন, এই শিল্প আমার গর্ব হতে পারত, কিন্তু আমরা সেটা সারা বিশ্বে তুলে ধরতে পারিনি। আমরা চাই আগামীর বাংলাদেশের সিরাজগঞ্জের শিল্প ও ঐতিহ্য পুরো বাংলাদেশ নয়, পৃথিবীর বুকে তুলে ধরব। এ জেলার মানুষের কর্মসংস্থান হবে, সুচিকিৎসা ও শিক্ষার ব্যবস্থাও হবে। জুলাই ঘোষণাপত্র ও সংস্কারের বিষয়ে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, শহীদ পরিবার যারা আছে তাদের রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তার ব্যবস্থা সরকারকে করতে হবে। শুধু এই সরকার না, যেই সরকারই ক্ষমতায় আসুক এটা করতে হবে। এটার জন্য আমরা জুলাই ঘোষণাপত্রের কথা বলছি, যে জুলাই ঘোষণাপত্রে এই শহীদদের কথা থাকবে, এই পরিবারগুলোর কথা থাকবে এবং সেটা সংবিধানে যুক্ত করা থাকবে। জুলাই ঘোষণাপত্রে বাংলাদেশের কি সংস্কার লাগবে সেই কথাও থাকবে। আমরা এই দুটি দাবিতে সারা দেশে পদযাত্রা করছি। পথসভার সমাবেশে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম ছাড়াও মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি, সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা, যুগ্ম সদস্য সচিব মাহিন সরকার, মুখ্য সংগঠক উত্তরাঞ্চল সার্জিস আলম সহ আরও অনেক এনসিপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।